আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে শালগম চাষ পদ্ধতি। শালগম চাষ করা তুলনামূলক অনেক সহজ। নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল শালগম শীতকালীন সবজি হিসেবে এদেশে সুপরিচিত হলেও এর উৎপাদনের পরিমাণ অনেক কম খরচে খুব সহজেই শালগম চাষ করা যায়। তাই আজ আমরা শালগমের চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করব। মাটি প্রস্তুতকরণ। দোআঁশ মাটি শালগম চাষের জন্য উপযুক্ত। শালগম যেখানে চাষ করবেন সেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। তবে উচ্চ তাপমাত্রায় এই সবজির স্বাদ কমে যায় এবং মূল দ্রুত আসময় হয়ে যায়। বীজ বপনের সময়। বাংলাদেশের কেবল রবি মৌসুমে বাংলায় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত শালগম চাষের উপযুক্ত সময়। বৃষ্টির মৌসুম শেষ হবার পর শালগম চাষ করা উত্তম। টবে বীজ বপন করার আগে টবের মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। মাটি যেন ঝুরঝুরা থাকে এবং জৈব সারের পরিমাণ বেশি থাকে, এরপর বীজ বপন করতে পারবেন। বীজ বপন এবং চারা রোপণ। বীজ বপন করার আগে বীজগুলোকে শোধন করে নিতে হবে। এতে বীজবাহিত রোগ দ্বারা ফসল আক্রান্ত হবার সম্ভাবনা খুবই কম থাকে। বীজ বপন করে অথবা চারা রোপণ করে শালগমের চাষাবাদ করা যায়। তবে চারা রোপণের সময় প্রধান শিকড় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে, তাই বীজ বপন করে চাষ করাই ভালো। ভালো মানের বীজ বপন করার 40 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযুক্ত হয়ে যায়। তবে বীজ সারিতে বপন করলে ফলন ভালো হয়। সার ব্যবস্থা। শালগম চাষে ভালো ফলন পেতে টবের মাটিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে, যেমন গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ ইত্যাদি। আগাম জাতের বেলায় সব সার ফসল লাগানোর সময় টবের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নাবি জাতের বেলায় শুধু ইউরিয়া এবং পটাশ সার মেশালেই হবে। এছাড়া বীজ বোনার 30 দিন পর প্রথম কিস্তিতে সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া ও এমওপি সার। আর বীজ বোনার 45 দিন পর দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। পরিমাণ মতো ইউরিয়া ও এমওপি সার দেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে। সেচ প্রয়োগ ও আগাছা দমন। টবে পানি দেওয়ার পর মাটি যদি চটা লেগে যায় তাহলে মাটিগুলো ঝুরঝুরা করে দিতে হবে। টবে পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ ফসলের আর্দ্রতা মাটির আর্দ্রতার ওপর নির্ভর করে। মাটিতে পানির পরিমাণ কম হলে ফল তেতো হয়ে যায়, আবার পানি বেশি হলে ফলের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই শালগম চাষে মাটিতে পানির পরিমাণ ঠিক রাখতে হবে। ঠিকমতো আগাছা পরিষ্কার করতে হবে। টবে আগাছা থাকলে ফসলের বৃদ্ধিতে বাধা দেয়, তাই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় মাটি দিতে হবে। রোগবালাই ও পোকামাকড় দমন। কাটুই পোকা শালগমের চারা গাছ কেটে নষ্ট করে দেয়। শালগমের পাতায় দাগ প্রধান সমস্যা। এই পোকা দমনের জন্য 5 লিটার পানিতে 1.5 চা চামচ ডায়াজিনিন মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও জাপ পোকা ও শুঁয়োপোকা গাছের পাতা খেয়ে ফেলে। এই পোকা দমনের জন্য ম্যালাথিয়ন কীটনাশক পরিমাণ মতো পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ। 45 থেকে 60 দিনের মধ্যেই শালগম খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এর বেশি সময় রাখলে শালগমের মূল আঁশযুক্ত হয়ে যায় এবং ফল স্বাদহীন হয়ে যায়।